বোঝাতে চাচ্ছে যে আমার এই বরফটা জমাট থাকা অবস্থায় তোমরা কেউ কেনো, যেহেতু আমার পুঁজি তো এর মধ্যে আমি ইনভেস্ট করেছি। এটা যদি পানি হয়ে যায় তো পানি তো কেউ কিনবে না, এটা তো যেখানে সেখানে পাওয়া যায়। বরফ পাওয়া যায় না বলেই তো আমি বরফ কিনে আনছি। তোমরা আমার প্রতি দয়া করো, তাড়াতাড়ি করে বরফটা কিনে নিয়ে যাও। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বুজুর্গ ব্যক্তি চিৎকার মেরে বললেন, আল্লাহু আকবার, আমি কিন্তু এই বরফ বিক্রেতার ঘোষণার মধ্য দিয়ে সূরা ওয়াল আসরের তাফসীর আমি বুঝে ফেলেছি। তার মানে হলো বরফ বিক্রেতা যেভাবে বলতেছে, সেই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায়। আমারও তো একটা পুঁজি আছে, ওই পুঁজির নাম হায়াত। প্রতি মুহূর্তে আমার পুঁজি তো গলে যেতেছে, আমার পুঁজি তো গলে যায়, প্রতি মুহূর্তে কমে যেতেছে। আহারে, এই পুঁজি যে গলে গেল, ধরে রাখতে পারলাম না, এজন্য কিছুই তো করতে পারি নাই। সূরা ওয়াল আসরের ভিতরে মানুষের আয়ুষ্কাল দেওয়া হয়েছে, বরফ গলে যাওয়ার মতো দ্রুত সে আয়ু কমে যাচ্ছে। একে যদি নষ্ট করে ফেলা হয়, ভুল কাজে ব্যয় করা হয়, সেটাই হচ্ছে মানুষের মূল ক্ষতি। মানুষের মূল ক্ষতি, ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা মূল ক্ষতি নয়। স্বাস্থ্য হারাইছে, মূল ক্ষতি নয়। রাজনীতিতে ব্যর্থ হয়েছে, মূল ক্ষতি নয়। জীবনে মন্ত্রিত্ব হারাইছে, মূল ক্ষতি নয়। মূল ক্ষতি প্রতি মুহূর্তে সময় নষ্ট হচ্ছে, এটাই মূল ক্ষতি। ভাইরা, কিয়ামতের দিন জান্নাতীদের কোনো দুঃখ থাকবে না, সকলের দুঃখ থাকবে। জান্নাতীদের কোনো দুঃখ থাকবে না? থাকবে, থাকবে। জান্নাতীদের মনের মধ্যে একটা দুঃখই থাকবে। ভালো করে শুনুন, জান্নাতীদের মনের মধ্যে একটা দুঃখই হবে। তারা মনে মনে চিন্তা করবেন, আফসোস করবেন, আহারে যদি দুনিয়ায় বসে অমুক সময় বাসে বসেছিলাম, আজে বাজে চিন্তা করেছি, বাড়ির ড্রয়িং রুমে একা একা বসে বসে আজে বাজে চিন্তা করেছি, অমুক অমুক সময় খেলাধুলায় কাটাইছি। এই সময়গুলিতে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ যদি পড়তাম, জিকির আজকার করতাম, জান্নাতের ভিতরে আরো নিয়ামত লাভ করতে পারতাম। সময়টা তো কাজে লাগাইলাম। মানুষের সবটা, মুমিনের সবটা দিয়ে সওয়াব। ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সঙ্গে ভালো ভালো কথা কও, মানুষের সঙ্গে হাসি মুখে কথা কও। একজনের সাথে হাসি মুখে কথা বললে আপনার একটা সদকা দেওয়ার মতো সমান সওয়াব আমলনামায় লেখা হয়ে গেল। ভালো ভালো কাম করো। বন্ধুগণ, সময় দ্রুত গতিতে চলে যাচ্ছে, মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতি থেকে বাঁচতে পারবে চারটা গুণ, যার মধ্যে আছে বাকি সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই কথাগুলি বলে আল্লাহ পাক যেন এরকম একটা দৃষ্টান্ত দিলেন। আপনি যদি পরীক্ষার হলে গিয়া দেখেন, ছাত্ররা পরীক্ষা দিতেছে, পরীক্ষার জন্য নির্ধারিত সময় কতটুকু? 3 ঘন্টা। 3 ঘন্টা, 3 ঘন্টা। আপনি গিয়ে দেখলেন কোন একজন পরীক্ষার্থী পরীক্ষা দিতে গিয়ে আর একদিকে তাকায় আছে, আকাশের তারা গুনতেছে, অথবা সে গল্প করতেছে, অথবা পরীক্ষা বাদ দিয়ে আজে বাজে কিছু লিখতেছে। আপনি যেমন তাকে, ওই ছেলেটাকে আনমনা গাফেল ছেলেটাকে ঘড়ির দিকে তাকায় বলেন, এই ছেলে ওই ঘড়ির দিকে তাকাও, দেখো তোমার সময় কিন্তু চলে যেতেছে মাত্র 1 ঘন্টা, আর তুমি সময় নষ্ট করতেছো। আল্লাহ যেন স্নেহ পরবশে তামাম পৃথিবীর গোলামদেরকে, বান্দাদেরকে আঙ্গুল নির্দেশনা দিয়ে বলছেন, বান্দারা, প্রতি মুহূর্তে তোর জীবনের মূল্যবান সময় চলে যেতেছে, প্রতি মুহূর্তে সময় যাচ্ছে। আর ইনসান, ইনসান বলতে শুধু মুসলমান না, ইনসান বলতে কি মুসলমান শুধু না, আল ইনসান মানব মণ্ডলী, বিশ্বের সমস্ত মানুষকে আল্লাহ বলছেন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদি, মজুসি, মুসলমান, বিশ্বের সব মানুষকে আল্লাহ বলছেন। যেহেতু আল্লাহ স্রষ্টা, মানুষের ব্যাপারে সার্বিক কল্যাণময় কথা কে বলতে পারেন? কে বলতে পারেন? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সময় চলে যাচ্ছে, ও পৃথিবীর মানুষেরা। এই মানুষ বলতে আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন জাতিকে বলেন নাই, বলেছেন সমগ্র মানবতাকে। এর অর্থ হচ্ছে, সূরাটিতে উল্লেখ
উল্লেখ্য 4টি গুণ যদি আমল করতে পারে লোকেরা, যেই ব্যক্তি করবে, যেই সমাজ করবে, যেই রাষ্ট্র করবে, যেই গোষ্ঠী করবে, যেই জাতি করবে, তারাই ক্ষতি থেকে বেঁচে যাবে। আর যারা করবে না তারা ক্ষতিগ্রস্ত হবে। কি হবে বলুন? এখন আল্লাহ পাকের কথা শুনুন। আল্লাহ পাক বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। খুসরিন, এই যে খাসারা, এই শব্দটা হচ্ছে আবিধানিক অর্থে ক্ষতি হচ্ছে লাভের বিপরীত। লাভের বিপরীত কি? ক্ষতি। নাফা, এই নাফার বিপরীত কি? নোকসান। খাসারাটা কি? নোকসান বলা হয় পুঁজি 50,000 খাটাইছিলাম, লাভ করতে পারি নাই, পুঁজি ঠিক আছে, এটাকে বলা হয় নোকসান। এটাকে কি বলা হয়? নোকসান। কিন্তু আমি পুঁজি খাটিয়েছিলাম 50,000 টাকা, লাভ তো হয়ই নাই, পুঁজিও চলে গেছে, আমও গেছে, ছালাও গেছে, আমও নাই, ছালাও নাই। এইটারে আরবিতে কি বলা হয়? খাসার। দেউলিয়া। দেউলিয়া হয়ে গেছে। দেউলিয়াটা বোঝেন ভালো আপনারা, দেউলিয়া হয়ে গেছে। কোরআন লাভ বা সাফল্যের ধারণা যেমন নিছক পার্থিব নয়, সমৃদ্ধির কথা শুধু পার্থিব নয়, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত। কোরআনের লাভের কথা যখন বলা হয় তখন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আখিরাত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। ক্ষতিটাও জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ক্ষতিটাও। এই ক্ষতি থেকে বাঁচাবার জন্য কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় এই খাসারা শব্দ ব্যবহার করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। যাদের পাল্লা ভারী হবে কিয়ামতে তারাই হবে সফলকাম, আর যাদের পাল্লা হালকা হবে, নেকির পাল্লা যাদের হালকা হবে তারা হবে ক্ষতিগ্রস্ত। তারা নিজেদের ক্ষতি নিজেরাই ক্ষতি সাধনকারী হবে কিয়ামতের দিনে। কাজে মানুষের জীবনের সমুদয় কার্যাবলীর ভালো অংশ যদি খারাপ অংশের উপরে বিজয়ী হয়, তারপরে খারাপ অংশ পাওনাদারদের দিয়ে টিয়া, এরপরে যদি নেকি কিছু বাকি থাকে, তাহলে বোঝা গেল লোকটা কিয়ামতে নাজাত পাবে। আর যদি ভালো কাজের উপরে খারাপ কাজ বিজয়ী হয়ে যায় আর সমস্ত পাওনাদারদেরকে পাওনা মিটাইয়া তারপরও পাপ বাকি থেকে যায়, এক চাইতে খাসারা পৃথিবীতে, আকাশে জমিনে কিছু আর হবে না। এর থেকে বাঁচার জন্য আল্লাহ পাক এই খাসারা থেকে বাঁচার জন্যই মানুষকে এই কথা বলছে। এই কথাটি কোরআনে কারিমের অন্য একটি আয়াতে আরো সুন্দর করে বলা হয়েছে। যারা নাকি এই দুনিয়ার বুকে যারা নিজেদের পুঁজি খাটাইছে, জীবনের পুঁজি সুদ কামাইতে খাটালো, জীবনের পুঁজি খাটালো হারাম কামাইয়ের ভিতরে, অন্যায় কাজের ভিতরে, যারা জীবনের পুঁজিকে আল্লাহর দ্বীনের কাজে লাগাতে পারে নাই, তাদের সম্পর্কে বলা হচ্ছে হাসিরাত দুনিয়া ওয়াল আখিরাতা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। হাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। এটা হচ্ছে তার জন্য সুস্পষ্ট ক্ষতি, এর থেকে বড় ক্ষতি আর কিছুই হতে পারে না। আল্লাহ পাক কোরআনে কারীমে অন্যত্র বলেছেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আমি এই কোরআন অবতরণের পরিক্রমায় এমন সব বিষয় অবতীর্ণ করেছি যা মুমিনদের জন্য নিরাময় এবং তাদের জন্য রহমত, আর জালিমদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি পায় না। জালিমদের জন্য ক্ষতি বৃদ্ধি পায়, আর যারা মুমিন তাদের জন্য এর মধ্যে নিরাময় আছে, এর মধ্যে রহমত আছে। অর্থাৎ যারা এই কোরআনকে যারা নিজেদের আইনের কিতাব হিসেবে গ্রহণ করেছে, কোরআনকে তাবিজের কিতাব হিসেবে নয়, ধর্মীয় কিতাব হিসেবে নয়, কোরআন সংবিধান। কোরআন কি? কোরআনকে যারা সংবিধান হিসেবে মেনে নিয়েছে,
কোরআনকে যারা সংবিধান হিসেবে গ্রহণ করলো, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে তাদের যাবতীয় মানসিক, বুদ্ধিবৃত্তিক, নৈতিক, তামাদ্দুনিক রোগের নিরাময় হবে, এর দ্বারা শান্তি হবে। কিন্তু যেসব জালিম এই কোরআনকে প্রত্যাখ্যান করেছি, কোরআনকে যারা মৌলবাদীদের কিতাব বলে, কোরআনের কথা বললে মৌলবাদ বলে গাল দেয়, তারা তাদের কপালকে পোড়াইয়া ছাই বানাইয়া দিছে, তাদের কপাল ভস্মীভূত করে দিয়েছে। আমার দেশে, এই দেশটা কি মুসলমান বেশি না অন্য জাতি বেশি? কোন জোরে কোন? মুসলমান সবচেয়ে। খুব লক্ষ্য করে শোনেন, এই দেশে সবচেয়ে মুসলমান বেশি, ইন্দোনেশিয়ার পরে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হলো কোনটা? বাংলাদেশ। এই দেশে ইসলামরে যত গালি দেওয়া হয়েছে, কোরআনকে যত গালি দেওয়া হয়েছে, আলেমদেরকে যত গালি দেওয়া হয়েছে, রাসূলুল্লাহকে যত গালি দেওয়া হয়েছে, ইসলামী আদর্শকে যত গালি দেওয়া হয়েছে, পৃথিবীতে কোন দেশে এইভাবে ইসলামকে গালি দেওয়া কোথাও হয় না। এমনকি আমেরিকার মতো দেশে, ইংল্যান্ডের মতো দেশেও কোরআনের বিরুদ্ধে এত কথা কেউ বলতে সাহস পাবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে না, যেহেতু মুসলমানেরা সেখানে পাল্টা আক্রমণ করবে। আর আমার দেশে মুসলমানের ঘরের সন্তান হইয়া ইসলামের বিরুদ্ধে তারা বক্তব্য রাখে। মৌলবাদ জিকির উঠে গেছে। আমেরিকার প্রেসিডেন্টরা যখন শপথ নেন, প্রেসিডেন্ট হিসেবে ওথ নেন, বাইবেলের উপরে হাত রাখেন আর বলেন, এই মহাগ্রন্থকে স্পর্শ করে শপথ নিচ্ছি, আমি আমার চিন্তা চেতনা, আমার মেধা, আমার প্রজ্ঞা, সবটা আমার জাতি, আমার দেশকে উন্নয়নের জন্য, এর সমৃদ্ধির জন্য, এর সংরক্ষণের জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করি। বাইবেলের উপরে স্পর্শ করে এই শপথ তারা নেন। আমার দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী শপথ নেওয়ার সময় কোরআন শরীফের উপরে হাত রাখে যদি, তাহলে বলা হবে বেচারা মৌলবাদী হয়ে গেছে। এটা করা যাবে না। যদি কেউ করে সামান্য কিছু কোরআন না, যদি তসবিহ নিয়েও আসে, তাহলে বুঝতে হবে জাতির সাথে একটা প্রতারণা ছাড়া কিছুই না। কাজী ধর্মের প্রতি আকর্ষণ একটা ভিন্ন জিনিস, সেই জিনিসকে ছেড়ে যারা দেয় তারাই ক্ষতিগ্রস্ত হয়, আর যারা ধরে রাখে তারা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হয় না। আল্লাহ পাক এখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস প্রণিধানযোগ্য কোরআনের ব্যাপারে। হুজুর বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। এই কোরআন হয় তোমার পক্ষের সাক্ষী, না হয় এই কোরআন তোমার বিপক্ষের সাক্ষী। কিয়ামতে এই কোরআন হয় তোমার পক্ষে কাজ করবে, নতুবা এই কোরআন তোমার বিপক্ষে কাজ করবে। দুই অবস্থা থেকে খালি হবে না। হয় কোরআন তোমার পক্ষে সাক্ষী দেবে, না হয় আমরা কি চাই? কিয়ামতে কি চাই? বলেন কি চাই? কোরআনের পক্ষে যদি আমরা সাক্ষী চাই, তাহলে এই কোরআনের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে। এছাড়া আমাদের নাজাতের কোনো পথ নাই। আমাদের মুক্তির পথ হচ্ছে কোরআন কেন্দ্রিক, রাসূলুল্লাহ হাদিস কেন্দ্রিক। এর বাইরে আমাদের সমস্ত পুঁজি নষ্ট হয়ে যাবে। আমাদেরকে পৃথিবীতে টিকে থাকতে হলে কোরআনের উপরে ভিত্তি করে আমাদেরকে বাঁচতে হবে, টিকতে হবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, কুল ইন্নাল খাসিরিনাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। বলো, প্রকৃত দেউলিয়া তারাই যারা কিয়ামতের দিন নিজেকে, নিজের পরিবর্গকে এই ক্ষতির দিকে যারা ঠেলে দেবে। ভালো করে শুনে নাও, এটি হচ্ছে সুস্পষ্ট ক্ষতি, সুস্পষ্ট দেউলিয়াপনা। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। পড়েন সবাই, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষের, সমগ্র মানুষের জীবন ক্ষতিগ্রস্ত। কে বলতেছেন? ঘাস উড়ে ওঠার কথা না, ঘাস উড়ে ওঠে। আল্লাহ বলতেছেন ক্ষতিগ্রস্ত। আপনি যতই মনে করেন আপনার মিল আছে, কল আছে, কারখানা আছে, মন্ত্রী, টাকা পয়সা আছে, প্রেসিডেন্ট হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, আপনার জীবন সফল হয়েছে, আল্লাহ বলেন না, জীবন ব্যর্থ, জীবন বিফল।
জীবন ক্ষতিগ্রস্ত। তাম পৃথিবী সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ব্যর্থ। 4টা কাজ করলে সফল হবে। কয়টা কাজ? জোরে বলেন, কয়টা কাজ? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4টা কাজ করলে জীবন হবে সফল। এই ব্যর্থতা থেকে, এই ক্ষতি থেকে যদি বাঁচতে চাই কিনা? কারা কারা চাই? দেখাই তো হাত। কারা কারা চাই? ক্ষতির হাত থেকে বাঁচতে চাই কারা? আলহামদুলিল্লাহ, হাত নামান। ক্ষতির হাত থেকে যারা বাঁচতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ফর্মুলা পেশ করেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেন 4টি কাজ করলে জীবন সফল হয়ে যাবে। কয়টা কাজ? 4টা কাজ করলে জীবনটা সফল হয়ে যাবে। 1 নম্বরে ঈমান। 1 নম্বরে কি? ঈমান। এটাই হচ্ছে ফাউন্ডেশন। ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম যে গুণটি, সেটির নাম হচ্ছে ঈমান। ইসলামে ঈমানের স্থান সর্বপ্রথম, তারপরে হচ্ছে ইসলাম। ঈমান আগে, তারপরে কি? ইসলাম। ইসলাম হচ্ছে বীজ, ঈমান হচ্ছে বীজ, আর ইসলাম হচ্ছে চারা, গাছ। এটা হচ্ছে ভিত্তি। এই ভিত্তিকে সর্বপ্রথম মজবুত করতে হবে। ঈমানের ভিত্তি, ঈমানের ভিত্তি দুনিয়ায় ঈমানের আহ্বান জানাবার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ঈমানের আহ্বানের জন্য। দুনিয়ার সমস্ত নবীদের দাওয়াত ছিল ঈমানের দাওয়াত। কিসের দাওয়াত? এই ঈমানের দাবিটা আসছে, এই দাওয়াতটা এসেছে আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে? দেখুন, পৃথিবীর ভিতরে কোন নবীদের কথার সাথে আরেকজন নবীর কথার কোন বৈপরীত্য হয় নাই। সমস্ত নবীদের কথা একরকম ছিল। কয় রকম? একজন নবীর সঙ্গে তার বক্তব্যের সাথে আরেকজন নবীর বক্তব্যের কোন গুণগত মৌলিক কোন পার্থক্য ঘটে নাই, অসঙ্গতি হয় নাই। কারণ নবীরা, আম্বিয়া আলাইহিমুস সালাম, নিজেরা বানিয়ে কথা রচনা করে তারা মানুষের সামনে পেশ করে নাই। সমস্ত নবীদের কাছে যত দাওয়াত এসেছে, একটা অফিস থেকে এসেছে। সে অফিসটা হচ্ছে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। তাই দুনিয়ার সমস্ত পয়গম্বরদের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই ছিল সমস্ত নবীদের দাওয়াত। কোরআন কারীম তার ধারক এবং বাহক সম্পর্কে বলে যে তিনি যে দাওয়াত দিয়েছেন, সে দাওয়াতটা হলো ঈমানের দাওয়াত। আমাদের নবী তিনি এসে যে দাওয়াত দিয়েছেন, সে দাওয়াতটা কিসের? কোরআন কারীম বলছে, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান। হে আমাদের রব, নিশ্চয়ই আমরা এমন একজন আহ্বায়কের আহ্বান শুনেছি, যিনি আমাদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন। এমন কোন পয়গম্বর নাই দুনিয়ায় যিনি ঈমানের দাওয়াত দেন নাই। সকলেই ঈমানের দাওয়াত মানুষের সামনে, বিশ্ববাসীর সামনে পেশ করেছেন। কোরআনে হাকিম স্পষ্ট একটা সীমারেখা দুনিয়ার মানুষের সামনে পেশ করে পৃথিবীর মানুষগুলিকে দুটি শ্রেণীতে বিভক্ত করে দিয়েছে। একটি হচ্ছে ঈমান পোষণকারী, আরেকটি হচ্ছে অবিশ্বাসী। একটা ঈমান পোষণকারী আর একটা অবিশ্বাসী। ঈমান
পোষণকারীরা সত্যশ্রয়ী, তারা হচ্ছে জ্ঞান এবং নূরের সম্পদে সমৃদ্ধ। আর তৃতীয় দলটি হচ্ছে কাফের, জালিম, মূর্খ, তারা হেদায়েতের রাস্তা তাদের জন্য অবরুদ্ধ। কোরআনে কারীম এই দুইটি দল সম্পর্কে উল্লেখ করতেছেন, মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামিম হাল ইয়াস্তাবিয়ানি মাসালান আফালা। কোরআন শরীফ বলছে হাল ইয়াস্তাবিয়ানি মাসালান আফালা তাযাক্কারুন। দুইটি শ্রেণীতে আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন। একটা শ্রেণী হচ্ছে অন্ধ, বোবা, বধির, আরেকটি যারা শুনতে পায়, চোখে দেখতে পায়। এই দুটি কখনো এক নয়, সমান নয়। এই দুটির রাস্তা আলাদা। কাফেরের রাস্তা আর ইমানদারদের রাস্তা সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এবং কুফরের পার্থক্য বলে দেওয়ার জন্য গোটা মানব জাতির মধ্যে স্পষ্ট করে বলেছেন, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। দ্বীনের ব্যাপারে জোর জবরদস্তি নেই। এখানে হেদায়েতের পথ এবং গোমরাহি, হেদায়েতকে গোমরাহির পথ থেকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়েছে। লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। যারা ধর্মনিরপেক্ষবাদী তারা এই আয়াতটাকে নিজেদের মতবাদকে প্রতিষ্ঠার লক্ষ্যে অনেক সময় কাজে লাগায়। দুটি আয়াতকে তারা বেশি ব্যবহার করে। একটা হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আর একটা হচ্ছে লা ইকরাহা ফিদ-দীন। এই দুইটি আয়াতকে ধর্মনিরপেক্ষবাদীরা ব্যবহার করে। এই দুটির কোনটি তাদের আদর্শকে বোঝাবার লক্ষ্যে ব্যবহারের কোনো সুযোগ নাই। লা ইকরাহা ফিদ-দীন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই, জোর জবরদস্তি নাই। এ কথা বলা হয়েছে এই কারণে যে কোন বিধর্মীকে, অমুসলিমকে ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে অথবা কোন ক্রমে কোন প্রকার চাপ সৃষ্টি করে তাকে মুসলমান বানানো যাবে না। এমনকি সূরা তওবার মধ্যে এসেছে, যুদ্ধ চলাকালীন সময়, জিহাদ চলাকালীন সময় কোন অমুসলিম যদি ইসলাম জানার জন্য তোমাদের তাঁবুতে আসে, তাহলে তুমি তাকে ইসলাম বুঝাও। ইসলাম শোনার পরে যদি মেনে নেয় ভালো কথা, আর যদি না মানে তাকে তার তাঁবু পর্যন্ত ফিরে যেতে দাও। মাঝপথে তাকে আক্রমণ করা যাবে না। ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই। লা ইকরাহা ফিদ-দীন, এর দ্বারা ধর্মনিরপেক্ষতার কোনো কথা বোঝানো হয়নি। আর লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটা ছিল কাফেরদের সেই বক্তব্যের প্রেক্ষিতে যেখানে কাফেররা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসুন আমরা এক কাজ করি, সেটা হলো ধর্ম নিয়ে আমাদের মধ্যে যে বাকবিতণ্ডা হচ্ছে, আমরা ধর্মকে 50-50 ভাগ করে দিই। কিছুদিন আমরা গিয়া আপনার আল্লাহরে সেজদা দেই, আর কিছুদিন আপনারা আমাদের মূর্তিগুলিকে প্রণাম করুন। এই প্রস্তাব যখন রাখল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন অবতীর্ণ করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে কাফেরেরা, হে অবিশ্বাসীরা, নবী আপনি বলুন, হে অবিশ্বাসীরা, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আবার আমরা যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না। সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, সুতরাং তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য। এখানে নিরপেক্ষতার কথা বলা হয় না, এখানে পক্ষের কথা বলা হয়েছে।
কিসের পক্ষ? ধর্মের পক্ষ। কিসের পক্ষ? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তোমরা তোমাদের ধর্মের পক্ষে থাকো। মুসলমান, তোমরা তোমাদের ধর্মের পক্ষে থাকো। ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নাই। আছে নাকি সুযোগ? আমি পার্লামেন্টে বলেছি এই কথা, যে একটা ধর্মের উপরে বিশ্বাস করে নিজেকে একটা ধর্মের পক্ষে ব্যক্তি হিসাবে ঘোষণা করে, কেউ বলছে, দাবি করছে আমি হিন্দু, কেউ বলছে আমি বৌদ্ধ, কেউ বলছে আমি খ্রিস্টান, কেউ বলছে আমি মুসলমান, নিজেকে একটা ধর্মের বিশ্বাসী ঘোষণা করার পর আমি ধর্ম নিরপেক্ষ, এই কথাটা মিথ্যা, বানোয়াট, জালিয়াতি, প্রতারণা, মুনাফিক। কোন ধর্মের অনুসারী ব্যক্তি ধর্ম নিরপেক্ষ হতে পারে না। কেবলমাত্র নাস্তিক, যারা আল্লাহরে মানে না, আল্লাহকে স্বীকার করে না, ওরা বলতে পারে আমরা ধর্ম নিরপেক্ষ, ধর্মের ব্যাপারে আমরা নিরপেক্ষ, গুলো মানি না, বিশ্বাস করি না। কিন্তু যারা ধর্মে মানে, সে যে ধর্মেরই হোক না কেন, সে ব্যক্তি ধর্ম নিরপেক্ষ যদি দাবি করে, এটা মিথ্যে কথা, এটা মুনাফিকি ছাড়া কিছু হতে পারে না। মুসলমানকে, যে কোনো জাতিকে যে ধর্মে আছে ধর্মের পক্ষে থাকায় কথাই বলা হচ্ছে। এখন আমি বলতেছিলাম ইমানের কথা। ইমান আগে আনতে হবে। ইমান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইমান হলো আগে, তারপরে ইসলাম। আবার ইমান আনার আগে আবার কুফরি একটা শব্দ আছে, সেটা হলো ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করেছে, সর্বপ্রথম তাগুতকে অস্বীকার করতে হবে। ওয়া ইউমিন বিল্লাহ, আর এরপরে আল্লাহর উপরে যে ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এমন এক শক্ত অবলম্বন ধারণ করলো যা তাকে কোনো কিছুই বিচ্ছিন্ন করবে না, ধ্বংস করে দেবে না। সুবহানাল্লাহ। এখন সত্যিকারের ঈমানদারের পরিচয়টা কি? কোরআনে কারীম সত্যিকারের ঈমানদারের পরিচয় এভাবে পেশ করতেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। ঈমানের দাবিতে সত্যবাদী কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, সত্যিকারের মুমিন তো তারা যারা নাকি ঈমান এনেছে আল্লাহর উপর এবং রাসূলের উপরে। এই ঈমান আনার পর সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে কোন সন্দেহে সে নিপতিত হয় নাই, কোন সন্দেহ তার মনের মধ্যে জায়গা পায় নাই, আর সে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে মাল দিয়ে, জান দিয়ে। উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো ঈমানের দাবিতে সত্যবাদী। সুম্মা লাম ইয়ারতাবু, অথবা এক বিন্দু সন্দেহ মনের মধ্যে জায়গা দেয় নাই, অর্থাৎ ঈমান আনছি কার উপরে? আল্লাহর উপরে। কার উপরে? আর তার রাসূলের উপরে। আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনার পর যারা আল্লাহ এবং রাসূলের বিধান জীবনের সকল ক্ষেত্রে মানতে পারে নাই, তারাই সন্দেহে নিপতিত হয়েছে। কথা বুঝতে পেরেছেন? তাদের সন্দেহ, এই কোরআন মানুষের জীবন, তার সম্পদ, তার রাজনীতি, তার অর্থনীতি পরিচালনা করতে পারে না। সেই জন্য ধর্মের ব্যাপারে কোরআন মানি, ধর্মের ব্যাপারে নামাজ আর রোজা মানি, কিন্তু রাজনীতিতে ধর্ম মানি না। এটাই হলো সন্দেহ। এটাই কি? সন্দেহ, অবিশ্বাস।
জীবনকে তারা দুইটা ভাগ করেছে, এক ভাগ রাজনীতির জন্য, আর এক ভাগ কিসের জন্য? ধর্মের জন্য। আব্দুল্লাহর তেলাওয়াতের জ্বালায় এত জোরে তেলাওয়াত করে ঘুমাইতে পারি না, বিশ্রাম করতে পারি না। নবীজি বললেন, তোমরা আব্দুল্লাহকে তেলাওয়াত করতে দাও, যত খুশি জোরে তেলাওয়াত করুক। তার কারণ হলো তার ইমানটা এত চড়া দামে ইমান এনেছে, পরনের লুঙ্গিটাও আনতে পারে নাই। ইত্যবসরে তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠেছে, রোমানদের সাথে রাসূলুল্লাহর যুদ্ধ হবে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে যুদ্ধের প্রস্তুতি নিলেন। সমস্ত লোকেরা টাকা পয়সা দিল, মহিলারা সোনা দানা দিলেন, সবগুলি নিয়ে রাসূলুল্লাহ রওনা করলেন। 30,000 সৈন্য নিয়ে নবীজি রওনা করেছেন তাবুকের দিকে। আর 2 লক্ষ সৈন্য আসছে রোমানদের। কিছু দূর যাওয়ার পরে হযরত আব্দুল্লাহ নবীজির সামনে এসে দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কিরাম পুরুষ আর নারীরা যা তাদের কাছে ছিল সব খুলে খুলে আপনাকে দিয়ে দান করেছে জিহাদের জন্য। আমার কাছে কিছুই নাই, আমি তো কিছু দিতে পারলাম না। হে রাসূল, আমি আপনার কাছে দোয়া চাই, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন এই জিহাদের ময়দানে আমার জীবনটা দিয়া যেন ইসলামকে সাহায্য করতে পারি। নবীজি বললেন, একটা গাছের বাকল নিয়ে আসো। হযরত আব্দুল্লাহ গাছের বাকল নিয়ে আসলেন। আল্লাহ নবী বাকলটা হযরতে আব্দুল্লাহর হাতে বেঁধে দিয়ে বললেন, আয় আল্লাহ, আমি আব্দুল্লাহ রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম। হযরতে আব্দুল্লাহ কেঁদে উঠলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আশা ছিল জিহাদের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়ে জান্নাতে যাব, আর আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ, কোনো চিন্তা করো না, এখন যদি তোমার জ্বরেও মৃত্যু হয়, ঘরের মধ্যে বসে আল্লাহ তোমাকে শাহাদাতের দরজা দিবে। তাবুকের প্রান্তরে সাহাবায়ে কেরাম উপস্থিত হলেন। রোমান 2 লক্ষ সৈন্যরা, আল্লাহ নবী নিজে এসেছেন শুনে ভয়তে পালিয়ে গেল। বিনা যুদ্ধে জায়গা দখল হয়ে গেল। নবীজি সেখানে 20 দিন অপেক্ষা করলেন, চতুর্দিকে দ্বীনের দাওয়াত ছড়াতে লাগলেন। একদিন নবীর কানে খবর গেল, আয় আল্লাহর নবী, ওই যে আব্দুল্লাহ যার হাতে আপনি বাকল পরিয়ে দিয়েছিলেন, ওই আব্দুল্লাহ আজকে রাতে কয়েকদিন জ্বর ভোগার পরে তিনি ইন্তেকাল করেছেন। নবীজি তাকে গোসল এবং কাফনের ব্যবস্থা করতে লাগলেন, করতে বললেন, এবং নিজে গিয়ে জানাজার ব্যবস্থা করবেন বললেন। কবর খোঁড়া হলো, কবরের পাশে একজন ছোট্ট একটা লাইট নিয়ে দাঁড়ায় আছে, টিম টিম করে জ্বলছে। 2 জন সাহাবী আব্দুল্লাহকে হাতে উঁচু করে ঘাড়ে করে বহন করে আনতেছেন, আর কবরের ভিতরে একজন দাঁড়ায় গেছেন লাশ ধরার জন্য। যিনি কবরের ভিতরে দাঁড়ানো, তিনি বলতেছেন, তোমরা লাশ বহন করে যারা আনতেছো, তোমার ভাইকে আস্তে আস্তে আনো, যেন তোমার ভাইয়ের সঙ্গে যেন বেয়াদবি না হয়। কবরের ভিতরে দাঁড়িয়ে যিনি আব্দুল্লাহর লাশ ধরে কবরে শোয়াই দিলেন, তিনি আর কেউ নন, তিনি রহমতের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নিজ হাতে কবরে শোয়াই দিলেন। বহন করে যারা এনেছিলেন তারা হলেন আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আর আলো নিয়ে যিনি দাঁড়িয়েছিলেন তিনি হযরত বেলাল। কবরের ভিতরে আব্দুল্লাহকে শুইয়ে দিয়ে তার উপরে মাটির আচ্ছাদন দিয়ে নবীজি 2খানা হাত আল্লাহর দরবারে তুলে ধরে বলেন, রব্বুল আলামিন, আজকের সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে খুশি ছিলাম, রাজি ছিলাম। আয় আমার আল্লাহ, তুমি আব্দুল্লাহর প্রতি খুশি আর রাজি হয়ে যাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সেখানে উপস্থিত ছিলেন। তিনি কেঁদে উঠে বললেন, আহারে, আজ যদি আব্দুল্লাহর লাশ না হইয়া আমার লাশটা যদি হইতো, ভাগ্য ভালো হয়ে যেত। নবীজি বলছেন, আয় আল্লাহ, আজকের সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি, তুমি আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, একজন সাহাবী রাসূলকে যে সম্মান দিয়েছে, ভালোবাসা দিয়েছে, সারা দুনিয়ার মানুষ
এই ভালোবাসা একত্রিত হয়ে দিতে পারবে না। সুতরাং ইয়া নবী সালাম আলাইকার মধ্যে মহব্বত না, মহব্বত হলো রাসূলের দেওয়া আদর্শ বাস্তবায়িত করার মধ্যেই মহব্বত। হক কথা বলার জন্য রাসূল মার খেয়েছেন, সাহাবায়ে কেরাম মার খেয়েছেন। আমরা হক কথা বলতে ভয় পাই, অনেকে ভয় পান হক কথা বলতে। হক কথা বলতে যদি দাওয়াত না হয়, যত পারা যায় মাইজিয়া ঘষিয়া কথা কইয়া টইয়া কোন রকম গোলে মালে যাবে দিন, পকেট ভরলেই হয়, ঠিক কিনা? পকেট ভরার কাম হাদিয়া তোহফার কাম। প্রিয় ভাই সব, এটা হাদিয়া তোহফার রাস্তা না, এ রাস্তা রক্ত পিচ্ছিল, এ রাস্তা বড় কঠিন, দান দান শহীদ হওয়ার রাস্তা, কাঁচা কলিজা চামড়ায় খাওয়ার রাস্তা। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা চাবায় খেয়েছিল কাফেররা। এই কষ্ট করার পর ইসলাম এসেছে। ইসলামকে টিকিয়ে রাখতে হবে এবং দুনিয়ার সামনে প্রমাণ করতে হবে মুসলমানেরাই কেবলমাত্র আদর্শবান, পৃথিবীর শান্তি স্বস্তি মুসলমানেরা দিতে পারে, ইসলাম দিতে পারে, এটা বুঝাতে হবে। কিন্তু যে পথে আমাদের লোকেরা রওনা হয়েছে, এই পথ আসল পথ নয়। একজন ব্যক্তির পিছনে দৌড়ানো, শখপরস্তি, ব্যক্তি পূজা, মাজার পূজা, পীর পূজা, এইসব পূজা দিয়ে গোটা দেশ কোথায় যাচ্ছে? আদর্শ ছেড়ে দিয়ে। প্রিয় ভাই সব, এই জন্য আমাদেরকে বুঝতে হবে, এই ধারণা বদ্ধমূল করে নিতে হবে, আল্লাহ যত নবী পাঠিয়েছেন সব নবীরা কি ছিলেন? মানুষ। বলেন সবাই। কিন্তু কাফেরেরা এটা মানতে পারে নাই। কাফেরেরা বলতো মা হাদা ইল্লা বাশারুম মিসলুকুম ইউরিদু আন ইয়াতাফাদ্দালা আলাইকুম ওয়ালাউ শাআল্লাহু লাআনজালা মালাইকাতাম মা সামি'না বিহাদা ফি আবাইনাল আউয়ালিন। মা হাদা ইল্লা বাশারুম মিসলুকুম, এই যে নবী, এ তো মানুষের মতো। এটা কি কথা? তার আলাদা একটা ফজিলত আমাদের উপর থেকে কি হবে? আল্লাহ যদি ইচ্ছে করতেন তো ফেরেশতাই তো পাঠাই দিতেন নবী করে আমাদের জন্য। মা সামি'না বিহাযা ফি আবাইনাল আউয়ালিন, এটা আমাদের বাপ দাদা মুখেও কোনোদিন শুনি নাই যে মানুষ নবী হয়। এটা কথা হইল? এ কি নবী? তারা বিশ্বাস করতে পারত না। তারা বলতো মা হাদা ইল্লা বাশারুম মিসলুকুম ইয়াকুলু মিম্মা তাকুলুনা মিনহু ওয়া ইয়াশরাবু মিম্মা তাশরাবুন। এ কি নবী যে আমরা যা খাই তাই খায়, আমরা পান করি তারাও পান করে? এই ধরনের চিন্তা তাদের ছিল, ওই কুফরি চিন্তা এখন মুসলমানদের মধ্যে ঢুকছে। নবীর মানুষ কোয়া যাবে না, কন্যা উজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম যখন নবুয়তের দাবি নিয়ে গিয়েছিলেন, কাফেরেরা বলেছিল আনুমিনু লিবাশারাইনি মিসলুনা, আমরা কি ঈমান আনবো এমন দুই ব্যক্তির উপরে যারা আমাদের মতো মানুষ, তাদের উপর ঈমান আনবো? এটা কেমন কথা? মা লিহাদার রাসূল ইয়াকুলুত তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। কেমন রাসূল যে আমাদের মতো বাজারে যায়, আমাদের মতো ভাত খায়? ওরা চিন্তা করতো যে রাসূল যিনি হবেন তিনি হয়তো ফেরেশতা হবে বা অন্য কিছু হবে, জিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যদি সব ফেরেশতারা স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতো তাহলে আমি এখানে ফেরেশতা নবী করে পাঠাইতাম। আমি যে মানুষের জন্য মানুষ নবী করেছি, এটা তো সারা পৃথিবীর মানুষের জন্য ইহসান করেছি। আমাদের জন্য যদি ফেরেশতা নবী করা হতো তাহলে সেটা কি আমাদের জন্য কল্যাণ হতো না অসুবিধা হইতো? মারাত্মক অসুবিধা হতো। ফেরেশতা তো পুরুষও না নারীও না, তারা তো জানে না মানুষের সমস্যা কোথায়। কলকারখানার মালিকের সাথে শ্রমিকের যখন লাগে, ফেরেশতা বুঝবে কি এটা মীমাংসা কেমন হবে? স্বামী স্ত্রীর যখন ঝগড়া লাগে তো ফেরেশতা কি করে বুঝবে স্বামী স্ত্রীর ঝগড়া লাগে কেন? ফেরেশতা তো পুরুষও না মেয়েরও না, তার তো বউ নাই স্বামীও নাই। কাজে আল্লাহ তাআলার এটা মেহেরবানি যে তিনি কি করেছেন? মানুষের জন্য নবী বানাইছেন। কি ওয়ামা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আপনার পূর্বে যত নবী আমি পৃথিবীতে পাঠিয়েছিলাম
তারা সব মানুষ ছিলেন, একজনও ফেরেশতা বা জিন ছিল না, সব ছিল মানুষ। সুতরাং হে নবী, আপনি আপনার পজিশন সম্পর্কে জানায় দেন, আপনার অবস্থা সম্পর্কে বলেন। আল্লাহ বলে দিলেন, আপনি বলুন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। হে নবী, আপনি বলুন, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে। আর তোমার আর আমার, তোমাদের আর আমার ইলাহ এক, আমি তোমাদের মতো মানুষ। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। বুঝতেছেন কথা? এই কথার ব্যাখ্যা সব সময় আমি চেষ্টা করি মানুষকে বুঝাবার জন্য। আল্লাহ তৌফিক দিন, বলেন আমি। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, এই কথার ব্যাখ্যা দরকার। তা না হলে আন্দাজে দেখবেন, এই যে কথা বললাম, যদি ব্যাখ্যা না দেওয়া হয় তাহলে কেউ কেউ আগামীকাল থেকে ওয়াজ করা শুরু করবেন, এই সাইদি আসছিল, আসে বলে গেছে নবী নাকি আমাদের মতো সাধারণ মানুষ। আর লোকেরা কবে নাউজুবিল্লাহ, কইল নবী মানুষ, কিন্তু মানুষের মধ্যে দুইটা শ্রেণী। কয়টা শ্রেণী? একটা হলো সাধারণ, আর একটা হলো অসাধারণ। একটা মানব, আর একটা বলে মহামানব। রাসূলুল্লাহ মানুষ, মানব, কিন্তু মহামানব। তিনি মানুষ, তবে সাধারণ মানুষ নয়, অসাধারণ মানুষ। সুবহানাল্লাহ কয়। মানুষ কোন দিক দিয়ে? মানুষ এই দিক থেকে, আমাদের মতো মানুষ এই দিক থেকে। আমরা ঘুমাই, রসুল ঘুমায়। আমরা খাই, তিনিও খান। আমরা বিয়ে করি, বাচ্চা হয়, তিনিও বিবাহ করেছেন, বাচ্চা হয়েছে। তার শরীর কাটলে যে রক্ত বেরোতো, সে রক্ত সাদা ছিল না, সে রক্ত আমাদের মতো লাল রক্ত ছিল। তিনি আনন্দ পেলে হাসতেন, দুঃখ পেলে কাঁদতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মারা গেল, তিনি কাঁদতেছিলেন, চোখ দিয়ে পানি পড়তেছিল। সাহাবায়ে কেরাম বললেন, হে রাসূল, আপনি তো আমাদের কাঁদতে নিষেধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি চিল্লাতে নিষেধ করেছি, আমার চোখ দিয়ে যেটা পড়ছে এটা হলো মুহাব্বত। আমার অন্তর আল্লাহর দিকে, তার ইচ্ছার উপরে রাজি আছে, কিন্তু চোখ দিয়ে মুহাব্বতের পানি পড়তেছে, করুণার পানি, দয়ার পানি, রহমতের পানি পড়তেছে। আমার দিলের মধ্যে কোনো প্রতিবাদ নাই। মাঝখানে একটা কথা বলে রাখি, অনেক আমাদের দেশে প্রায় কেউ যদি মারা যায়, বাড়ির মধ্যে কান্নার রোল পড়ে যায়, হয় কিনা বল? কথা বল না কেন? কান্নার রোল পড়ে যায়। আমরা মেয়ে লোকেরা চট্টগ্রামে কি করে জানি না, এই বরিশাল বিভিন্ন জায়গায় মেয়ে লোকেরা যখন কান্দে তখন সুর করে কান্দে। দুঃখের মধ্যে সুর আসে কেমনে আমি বুঝি না। সুর না হলে কাঁদতে পারে। আপনাদের ইতিও আছে বোধহয়, হ্যাঁ আছে, সুর দিয়ে কাঁদে। এই যে বিলাপ করতেছেন কেন? আপনি আওয়াজ করে কাঁদছেন কেন? তার অর্থ দাঁড়াচ্ছে আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করছেন। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আজকে সকালে আমি এক মহিলার জন্য দোয়া করেছিলাম। বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা অধ্যাপক গোলাম আজম, জামাত ইসলামী বাংলাদেশের সাবেক আমির, তার বড় ছেলের বউ, পুত্রবধূ সালমা মুন্নিনা, এই তার এই পুত্রবধূ আমাকেও শ্বশুরের মতো ভক্তি করেছে, মহব্বত করেছে। দীর্ঘদিন রোগ ভোগের পরে মারা গেলেন কদিন আগে। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন। কথাটা আনলাম এই কারণে, তার ছোট্ট মেয়ে মামুনের স্ত্রী, গোলাম আজম সাহেবের নাতনি, ছোট্ট নাতনি, নাম নুসাইবা, আমাদের পাশে বসা, চোখ থেকে দরদর করে পানি পড়ছে, মুখে কোনো আহা উহু নাই। আমার স্ত্রীর কাছে শুনলাম, তিনিও দেখতে গিয়েছিলেন, তার কাছে শুনলাম ছোট্ট মেয়েটা মায়ের মুখের দিকে তাকায় আছে, ছেলেগুলো মায়ের মুখের দিকে তাকানো, কোনো শব্দ নাই, শুধু চোখ দিয়ে পানি পড়ছে। একটা মুমিনের বাড়ি, কোনো মানুষ মারা গেলে তাই হওয়া উচিত। আপনি আওয়াজ করে কাঁদবেন, তার অর্থ আল্লাহর ফয়সালা
করছেন, বলে নাউজুবিল্লাহ। আপনার কলিজার টুকরা সন্তান মারা গেছে, আপনি বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা গোলাম এর থেকে আর বেশি কি বলতে পারবে? গোলামের কোনো সে নাই। মাবুদের সিদ্ধান্ত, সিদ্ধান্ত কার? আল্লাহ রাব্বুল আলামিন। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ ছিলেন, আনন্দ পেলে হাসতেন, তবে আমাদের মতো হাসতেন না, মুস্কি হাসতেন। আমাদের দেশে মানুষ হাসে, হাসের কায়দা দেখছেন? কত কায়দা! হায়, নাট্য হাসি, পৈশাচিক হাসি, অট্ট হাসি, পাজামার ফিতা ছেঁড়া হাসি, এরকম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসতেন শরীর মোবারক কাঁপত না। সুবহানাল্লাহ। কোথায় যাবেন? কি এর নেতা ভেতা মানুষের সাথে নামাজ রোজা কোরআন হাদিস ছাড়িয়ে দিয়ে একটা আসলো, তার পিছনে পাগলের মতো দৌড়ালেন। এটা মুসলমানের কাজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসতেন, দাঁত মুবারকের কিছুটা অংশ দেখা যেত। মুখ ছিল কালো, দাড়ি ছিল কালো, ঠোঁট মোবারক ছিল গোলাপের পাপড়ির মতো লালচে, দাঁতগুলো ছিল মুক্তোর মতো। এর মধ্য থেকে যখন তিনি হাসতেন মনে হতো কালো মেঘের মধ্য দিয়ে বিদ্যুৎ চমকে যাচ্ছে, মানুষেরা পাগল হয়ে যেত মহব্বতে। তিনি মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ নন, অসাধারণ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তার শারীরিক শক্তি, মানসিক শক্তি, রুহানি শক্তি যা দিয়েছিলেন কোন মানুষের সাথে তার তুলনা হবে না। তবে তিনি মানুষ, এতে কোনো সন্দেহ নেই। কথা কি বুঝাইতে পারছি? কথা কি বুঝছেন? জিন্দিগিতেও বলবেন না যে আমাদের মতো সাধারণ মানুষ, কবিরা গুনাহ হবে। সাধারণ মানুষ যদি হয় তাহলে তো তিনি গুনাহ করতে পারবেন। রাসূল কি গুনাহ করেন? সাধারণ মানুষ তো মিথ্যে কথা বলে, রাসূল কি মিথ্যে কথা বলে? সেই জন্য সাধারণ মানুষ কখনো বলবেন না। তিনি মানব, মহামানব। তিনি মানুষ, অসাধারণ মানুষ। তিনি আল্লাহর নবী, তার পরিচয় হচ্ছে আল্লাহর নবী। গায়ব সম্পর্কে কথা আসে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়বী ইলম সম্পর্কে না, আল্লাহ যেটুকুন জানাইছেন তার থেকে বেশি কিছু তিনি জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে বলাচ্ছেন, قُلْ لَا أَقُولُ لَكُمْ عِنْدِي خَزَائِنُ اللَّهِ وَلَا أَعْلَمُ الْغَيْبَ وَلَا أَقُولُ لَكُمْ إِنِّي مَلَكٌ إِنْ يَتَّبِعُ إِلَّا مَا يُوحَى إِلَيَّ। বলুন, আমি তো তোমাদের কথা বলি না যে আমার কাছে আল্লাহর বিপুল ধনরাশি আছে, এবং এটাও বলি না যে আমার কাছে গায়বের ইলম আছে। আল্লাহ তাআলা বলছেন যে বলেন আপনার কাছে গায়বের ইলম নাই। নবীজি আরো বলেন, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সূ। হে নবী, আপনি বলেন আমার কাছে যদি গায়বের ইলম থাকতো তাহলে আমি সব ভালো ভালো জিনিসগুলি আমার জন্য বেছে নিতাম, আর কোন অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারত না। নবী যদি গায়ব জানতেন তায়েফের ময়দানে মার খেতেন না, তিনি টের পাইয়া গায়বী ইলম দ্বারা জায়গা থেকে সরে পড়তেন। উহুদের ময়দানে গায়েব যদি তিনি জানতেন তাহলে উহুদে দান্দার মোবারক শহীদ হওয়ার আগে নিজে সরতেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরাই দিতেন। এগুলো ঠিক কিনা? ইহুদি কর্তৃক একটি ছাগলকে বিষপান করাইয়া বড় বানাইছিল, সেই বিষাক্ত গোশত রাসূলকে খাওয়ানো হয়েছিল। তিনি যদি গায়েব জানতেন তাহলে এটা খাইতেন না, এবং মৃত্যুর সময় যন্ত্রণা উঠত না, কষ্ট পেতেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে ইফকের ঘটনায় তিনি যদি গায়েব জানতেন তাহলে মাসাদিক কাল পর্যন্ত ওহীর অপেক্ষায় বসে থাকতে হতো না, নিজের প্রিয়তমা স্ত্রীকে ঘরে ফিরে আনতে পারতেন। এ ধরনের অসংখ্য ঘটনা আছে যার দ্বারা বোঝা যাচ্ছে
যে তার কাছে গায়বের ইলম নাই, অতটা আছে যতটা আল্লাহ জানিয়েছেন। গায়ব কেবলমাত্র কার কাছে? ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হুয়া। একমাত্র আল্লাহর কাছেই গায়বের ইলম আছে, এবং এই গায়বের ইলমের চাবিকাঠি কেবল আল্লাহর কাছে, আর কারো কাছে নাই। একেবারে পরিষ্কার কথা। সুতরাং গায়বের ইলমের ব্যাপারেও আমাদেরকে বিশ্বাস করতে হবে, নবী ততটা জানেন যতটা তাকে আল্লাহ জানানো জরুরত বোধ করেছেন। প্রিয় ভাই সব, নবীর প্রতি ঈমান আনার অর্থই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে জীবন পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, ওইভাবে আমাদের জীবন, আমাদের রাষ্ট্র, আমাদের স্বভাব, আমাদের সমাজকে ওই আদলে পরিচালনা করতে পারলেই নবীর প্রতি ঈমান আনা হবে। এই নবীর প্রতি ঈমান রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, আন্তর্জাতিকভাবে কিভাবে আমাদের পালন করতে হবে সেই কথাগুলি বলবো আপনাদের সামনে আগামীকাল ইনশাআল্লাহ। আলামিনের হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কসম করে বলছি, সেদিন জাহান্নামীদের ভীষণ কষ্ট হবে, আর জান্নাতীদের জন্য অত্যন্ত আসান হবে, অবস্থাটা খুবই আরামের হবে। নবীজি বলেন, এক ফরজ নামাজ, এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে যে সময়টুকুন লাগে, কিয়ামতের মাঠের এই সময়, এত বড় বিরাট লম্বা সময়, জান্নাতীদের জন্য এরকম হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, এক ওয়াক্ত নামাজ, একটা ফরজ নামাজ পড়তে যতটুকুন সময় লাগে, এতটুকুন সময়ের ভেতরে জান্নাতীদের কারবার শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর ওদের কারবার তো শেষই হবে না। ويوم تشقق السماء بالغمام ونزل الملائكة تنزيلا। ওরা ফেরেশতা দেখতে চায়, সেদিন আসমান সমূহ বিদীর্ণ হয়ে মেঘ পুঞ্জ বেরিয়ে আসবে, আত্মপ্রকাশ করবে, তার ভেতর থেকে ফেরেশতারা ক্রমাগত নাজিল হতে থাকবে। তার অবস্থাটাই হবে, আল মুলকু ইয়াউমাইযিনিল হাক্কু লির-রাহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। আর সেদিনে বাদশাহী হবে কেবলমাত্র রহমানের। ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। আর সেই কিয়ামতের দিন, সেই সময়টা হবে কাফেরদের জন্য বড়ই কঠিন। এখানে কিয়ামতের কিছু কথা বলা হচ্ছে, কিছু আভাস দেওয়া হচ্ছে যে আসমান সমূহ বিদীর্ণ হয়ে মেঘ পিণ্ড বেরিয়ে আসবে এবং তার থেকে ক্রমাগত ফেরেশতারা নাজিল হতে থাকবে। আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি কিয়ামতের দৃশ্য দেখতে চায়, সেজন্য